আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্র ভাইরা, জিনসে নাকেস থেকে এমন যে সমস্ত ফেলগুলা ব্যবহার হয়, এই সমস্ত ফেলগুলার জমার ক্ষেত্রে গিয়ে আমরা কনফিউজের মধ্যে পড়ে যাই, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। আসলে সেখানে আইন কালেমায় আমরা কি রফা দিব নাকি নসব দেব, আমরা কি দিব, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। অনেক সময় আমরা প্রথমে তালিল পড়ি, তালিল পড়ার পরে তারপরও এই বিষয়গুলো আমরা বুঝি না বা প্র্যাকটিক্যাল আমরা ব্যবহার করতে পারি না। তা আজকে এমন কিছু টেকনিক আমরা পড়বো, টেকনিক জানবো, যে টেকনিকগুলো যদি আমরা জানি তাহলে আমাদের কাছে একবারে সহজ হয়ে যাবে। সেখানে আসলে নাকেস থেকে যে সমস্ত ফেলগুলো ব্যবহার হয় তার আইন কালেমায় নসব হবে নাকি রফা হবে, আমরা একবারে সহজভাবে আমরা আজকে শিখব। তো কিছু ফেল আছে, যেমন রমা, তারপরে হচ্ছে রদিয়া। আমরা এর জমার সময় কি বলবো? আমরা কি রমু বলবো নাকি রমা বলবো? রদু বলবো নাকি আমরা রদাও বলবো? আমরা কোনটা বলবো, এই বিষয়টা আমরা অনেক সময় বুঝি না, বা পড়তে গেলেও আমরা দ্বিধার মধ্যে পড়ে যাই আসলে কোনটা হবে। তো আমরা এখানে ছোট একটা নিয়ম শিখবো, সেটা হলো আমাদের এই আইন কালেমাটা দেখতে হবে। এই আইন কালেমা আমাদেরকে দেখতে হবে, আইন কালেমায় কি আছে। নাকেস এর ওয়াহেদের মধ্যে, ওয়াহেদের আইন কালেমায় যদি নসব থাকে, আইন কালেমা যদি নসব থাকে তাহলে তার জমার মধ্যে গিয়ে নসবটা বাকি থাকবে, ঠিক আছে। আর যদি যদি জের থাকে অথবা পেশ থাকে, তাহলে জমার মধ্যে গিয়ে পেশ হবে, বুঝাচ্ছে। যদি আইন কালেমায় নসব থাকে বা আইন কালেমা যদি ফাতা থাকে তাহলে এই ফাতাটা তার জমার মধ্যে গিয়ে বাকি থাকবে। যেমন রমা থেকে রমাও, যেমন কোরআনের মধ্যে ব্যবহার আছে যে ওয়ামা রমাও ইজ রমাইতা, ওয়ামা রমাও ইজ রমাইতা। এখানে রমা রমায়া রমাও কি আছে, নসবটা বাকি আছে এখানে। এখন আমরা যদি আইন কালেমায় জের পাই অথবা আইন কালেমায় পেশ পাই তাহলে এর জমার মধ্যে গিয়ে পেশ হবে। যেমন কোরআনে কারিমের মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে রদিয়া আইন কালেমায় জের আছে, এই জের থাকার কারণে জমার মধ্যে কি হয়েছে, পেশ হয়েছে। এরকম ভাবে যদি আইন কালেমায় জের পেশ থাকে তাহলে পেশটাও আবার জমার মধ্যে পেশ থাকবে, বুঝাচ্ছে। এখন এটা আমরা মাজিদ দেখলাম, মুজারে কিভাবে দেখবো? আমরা মুদারের ভিতরে গিয়েও একই রকম, মুদারের মধ্যে আবার আমরা আইন কালেমা দেখবো যে মুদারের আইন কালেমায় কি আছে। মুদারের আইন কালেমা যেমন রমা থেকে ইয়ারমি আছে, রমা থেকে ইয়ারমি। এখন কি আমরা এটার সাথে মিলায়া ইয়ার মাও করবো না, আমরা দেখবো আইন কালেমা মাজির ভিতরে মাজির আইন কালেমা, মুদারের মধ্যে মুদারের আইন কালেমা। তাহলে আমরা এখানে তার ওয়াহেদের মধ্যে জের পেয়েছি। যদি আমরা জের পাই তাহলে আমরা পড়বো ইয়ার মুনা, বুঝাচ্ছে। যেমন কোরআনের মধ্যে আছে ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, তাহলে ইয়ারমিয়ানে ইয়ারমুনা, বুঝাচ্ছে। আবার যদি আমরা যেমন রাদিয়া থেকে ইয়ারদা, রদিয়া থেকে ইয়ারদা। এখন আমরা কি ইয়ার দাও পড়বো নাকি ইয়ার দু পড়বো? আমরা পড়বো ইয়ার দাও। কেন ইয়ার দাও পড়বো? আমরা এর ওয়াহেদের আইন কালেমায় জবর পাইছি, এই জবর পাওয়ার কারণে তার জমার মধ্যে কি থাকবে, জবরটা বাকি থাকবে।
তাহলে আমরা সবসময় আইন কালেমা দেখবো। আইন কালেমায় যদি জবর থাকে তাহলে জমার মধ্যে গিয়েও জবরটা বাকি থাকবে, আর যদি আইন কালেমায় জের অথবা পেশ থাকে তাহলে জমার মধ্যে গিয়েও পেশ বাকি থাকবে। বুঝাচ্ছে কথা?